হ্যালো, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি যে তোমরা আমার ভিডিও দেখো না, ভালো লাগে না, তবুও আমি আজকে একটা নতুন একটা ভিডিও করলাম। আর এই ভিডিওটা করা হলো আমার মায়ের রিকোয়েস্টে। আমার মা বলছিল আমি নাকি একদমই কাজ করছি না। তো এখন তোমরা বলতে পারো কাজের সঙ্গে ভিডিওর কোন তুলনা আছে? হ্যাঁ গো, তুলনা আছে গো। আমি না ভিডিও না করলে কোনো কাজই করি না। এই 3 মাস আমি ভিডিও করিনি, আর কোনো কাজই আমি বাড়িতে করিনি, যার কারণে আমার মায়ের খুবই অসুবিধা হয়ে গিয়েছিল। তার জন্য আজকে থেকে আমি চেষ্টা করব আবার নতুন করে ভিডিও দেবার। তোমরা আমার ভিডিও দেখলেও দেবো আর না দেখলেও দেবো, কেননা ভিডিও করার দ্বারা আমার মায়ের অনেক কাজ পরিপূর্ণ হয়ে যায়, যার কারণে আমি ভিডিও করা শুরু করেছি আজকে থেকে আবার। আর বলো তো গো, ভিডিও করে রাখলে না কোনো ক্ষতি নেই। এই ভিডিওগুলো আমি যখন বুড়ো হয়ে যাব বা স্বর্ণ বড় হয়ে যাবে, ভিডিওগুলো দেখব, আমার নিজেরই ভালো লাগবে। যখন আমি বুড়ো হয়ে যাব কিন্তু ভিডিওগুলো তো থেকেই যাবে, আর আমি কেমন ছিলাম এটা তো থেকেই যাবে। দেখো, ফোনে তো ছবি ভিডিও এত কিছু রাখা যায় না, যার কারণে আমি ভিডিও করে ইউটিউবে ছেড়ে রাখবো, আর আমি ভিডিওগুলো পরে ঠিক মতো সময় মতো দেখে নেব। আমার এখন আর ভিডিও করতে অতটাও ভালো লাগে না, তবু করেছি, মায়ের জন্য করেছি। ভিডিও করতে এখন আর মনই চায় না, মানে ভিডিওতে ভিউজ না আসলে কি ভিডিও করতে মন চায় বলো? আমি এই যে ভিডিওগুলো করি আমার কিন্তু নিজেই লজ্জা লাগে। পরের বার যখন আমার ভিডিওগুলো আমি নিজেই দেখি আমার কিন্তু খুবই লজ্জা করে, তবুও আমি ভিডিওগুলো করি। ভিডিও করা কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে থেকে আবার আমি শুরু করলাম। জানি না কতদিন রাখতে পারবো। আর আমার এদিকে এক ভিডিও দ্বারা সব কাজই হয়ে যাচ্ছে, ভিডিও হচ্ছে, আমার সব কাজও হচ্ছে, আবার এদিকে আমার স্মৃতি হয়েও থাকছে। মানে একটা ভিডিও করলে আমি অনেক উপকারিতা পাচ্ছি। এখন ভিউজ আসলে আসুক, না আসলে না, কিন্তু উপকার হচ্ছে, যার কারণে ভিডিওটা আমার করা। যাই হোক, আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। জানোই তো আমার স্বর্ণ এখন সকালবেলা করে ডেইলি স্কুলে যায়। তোমরা ওর শীতকালে স্কুলে যাওয়ার ভিডিও দেখেছিলে, আর এই 3 মাস আগে ভিডিও করেছিলাম। 3 মাসের মধ্যে কোনো ভিডিও করা হয়নি, যার কারণে ওর কোনো আপডেটও দেওয়া হয়নি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, গরমকাল খুবই গরম, যার কারণে স্বর্ণকে এখন হাফ প্যান্ট হাফ শার্ট পরিয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিই। দেখো, ঘুম থেকে উঠে স্বর্ণকে এখানে রেডি করে দিয়েছি। তারপর দেখো জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিলাম, কেননা বিছানার মধ্যে একটু রোদ আসবে, যার কারণে জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিলাম। আর এইদিকে স্বর্ণকে গতকালকে টিফিনে কেক আর লাড্ডু দিয়েছিলাম। একটুকু খায়নি কেক লাড্ডু, মানে কেকটা খেয়েছে, লাড্ডুটা খায়নি। পুরো লাড্ডুটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা ফেলে আজকে আবার নতুন করে ওকে টিফিন দিয়ে দিলাম। তারপরে দেখো স্বর্ণকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি গাড়ির উদ্দেশ্যে। আর আমার স্বর্ণ কিন্তু স্কুলে যাবার আগে রোজ এখানে মায়ের মন্দিরে নমস্কার করে যায়, প্রতিদিন ও নম করবেই। এমনিতে সব দিকেই খুব ভালো, কিন্তু পড়াশোনা একদমই করতে চায় না। দুষ্টুমি তো আছেই, দুষ্টুমি সব বাচ্চারাই করে, কিন্তু পড়াশোনা একদমই করতে চায় না। স্কুলে যায় ঠিকই, কিন্তু একদমই বই পড়তে চায় না ও। এদিকে দেখতে পাচ্ছ আমাদের মায়ের মন্দিরটা একদম পুরো ঘাসে সবুজ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই যে আজকে ওকে টিফিনে কেক আর বিস্কুট দিয়েছিলাম দোকান থেকে কেনার সময়, আর ও এটাও নিয়েছিল, এগুলোকে বলে অফার। খেতে অনেকটা ক্রিম বিস্কুটের মতনই, কিন্তু স্বর্ণ খুবই ভালোবাসে। প্যাকেটটা খুলে ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। দেখো, বাড়িতে এসে এক গাদা বাসন নিয়ে বসে গেছি। বাসনগুলো সকালে মা বাইরে বের করে দিয়ে মায়ের স্কুলে মা চলে গেছে, আর সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। মায়েরও এখন যেহেতু মর্নিং স্কুল, মাও সেরকম সময় পায় না বাড়ির কাজ ফাজ করার জন্য, যার কারণে এখন আমাকেই করতে হবে। না না, এই কদিন কিন্তু কোনো কাজই করিনি, যতই কষ্ট করে হোক মাই করে যেত, কিন্তু আজকে থেকে আমি মাকে বলেছি ঠিক আছে আমিই করব। তারপর দেখো সব বাসনগুলো ধুয়ে মেজে আমি এদিকে আবার ছাগলকে খাবার দিয়ে দিচ্ছি। মা ঘাস কেটে এনেছিল, ওই ঘাসগুলোই রয়ে গেছে, ওগুলো দিয়ে দিলাম ছাগলকে। তারপর রান্না তো করতে হবে, আর কিছু তো খেতে হবে অবশ্যই, যার কারণে আমি আবার রান্না করব। গাছ থেকে লঙ্কা উঠাতে চলে এসেছি, আর দেখো গাছের লঙ্কাগুলো কি সুন্দর পেকে পেকে যাচ্ছিল। আমি এখান থেকে 4টে তুলে নিয়েছি। প্রচুর লঙ্কা হয়েছিল, এখন একটু কম আছে, অনেক মানুষে নিয়ে যায়, যার কারণে। আর এই লঙ্কাগুলো না খেতে খুবই ঝাল। আমাদের বাড়ির আশেপাশে অনেকেই আসছে এই লঙ্কাগুলো নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে কিন্তু শুধু একটা লঙ্কা গাছ না, আর এই লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছেলে স্বর্ণ লাগিয়েছিল। দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে এই গাছের মধ্যেও। ওই গাছ দুটো আমি আর আমার মা লাগিয়েছিলাম, আর এই গাছটা স্বর্ণই লাগিয়েছিল। তারপরে এদিকে আবার রান্না বসিয়ে দিয়ে আমি দুধ ছাকতে বসে গিয়েছিলাম। আমার মাসি দুধ দিয়ে গিয়েছিল, আর আমাদের বেড়ালটা না দুধের গন্ধ পেলে একদম যেন পাগল হয়ে যায়, ওকে একটুখানি কাঁচা দুধই দিয়ে দিলাম। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি কচুর লতি দিয়ে, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আমার দিদা খাবে বলেছিল। আর করেছিলাম কাঁকরোল ভাজা, এই দুটিই রান্না করেছি আজকে, বেশি কিছু বানাইনি। খুবই অল্প সময়ের মধ্যে দৌড়ে দৌড়ে কাজগুলো করেছি, কেননা 10টার মধ্যে স্বর্ণ চলে আসবে, যার কারণে 10টার আগেই সব কাজ সারতে হয় আমাকে। আর রান্না বান্না শেষ করার পর কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, গ্যাস না মুছলে কিন্তু একদমই হয় না, খুব নোংরা দেখা যায় রান্নাঘরটা। আর আমি এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছিলাম, গ্যাসের সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও একটু মুছে নিচ্ছিলাম, খুব পরিমাণে নোংরা হয়েছিল। আর আমাদের টিনের ভাঙাচোরা রান্নাঘরটাকে যতই পরিষ্কার করার চেষ্টা
চেষ্টা করি না কেন, পরিষ্কার না দেখতে একদমই লাগে না। যাই হোক, ভাঙাচোরা ঘরে কিন্তু আমার কাছে শান্তির নীড়, আমি কিন্তু এই ঘরেই অনেক শান্তি পাই। তারপরে দেখো ঘরদোর মুছে আমি আবার চলে এসেছি এক গাদা বাসন নিয়ে বসে। রান্নার শেষে তো বাসন অনেকগুলো জমে, গ্যাস চুলা থেকে শুরু করে সবকিছু কিন্তু বের করে নিয়েছিলাম। আর আমি একবার কাজে ঢুকলে না কাজ করতেই মন চায়, আর কাজ না করলে একদমই কাছে না করতে মন চায়। কাজ আমার যখন করে থাকি একদম মনে হয় সারাদিন করেই থাকি। আর এখন না প্রচুর গরম, অনেক রোদ, যার কারণে সেরকম কাজ করতে ভালোও লাগে না। এরই মধ্যে দেখো আমার ছেলে স্বর্ণ কিন্তু চলে এসছে, গরমের মধ্যে একদম ভিজে এসে গল্প করছে স্কুলে কি হয়েছে না হয়েছে। ও রোজ স্কুল থেকে আসার পর এভাবে আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করে তারপর একটু ফোন দেখে খাবার খেয়ে নেয়। আমি ওর ব্যাগগুলো দেখছিলাম চেক করে, বই খাতা কি কি পড়া দিয়েছিল স্কুল থেকে এগুলোই বলছিল। ও বলছিল যে বাড়ির কাজ দিয়েছে, বাড়ির কাজগুলো করা হয়নি, করতে হবে, এগুলোই বলছিল। আমি বললাম ঠিক আছে রাতে করে দেবো। আর ও স্কুল থেকে আসার পর রোজই কিন্তু ওর ব্যাগটা আমাকে এভাবে চেক করতে হয়, না হলে কিন্তু অনেক কিছুই ফেলে রেখে চলে আসে আর সেটা দেখাও যায় না। এদিকে আবার আমার মা আবার ডাবগুলো বিক্রি করে দিয়েছে, গাছে কিছুটা ডাবও হয়েছিল, লোকটাও আসলো আর মা দিয়ে দিল বিক্রি করে। আমাদের গাছে কিন্তু প্রচুর ডাব হয় আর প্রতি বছর কিন্তু অনেক টাকার ডাব বিক্রি করা হয় আমাদের বাড়ি থেকে। তারপর যাই হোক, ডাব দেখা হয়ে গেলে স্বর্ণকে নিয়ে কিন্তু ঘরে চলে এসছে, ওকে একটু খাবার খাইয়ে দিলাম। ওর খাওয়া হয়ে গেলে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তারপর দেখি আমার মাসি মাছ নিয়ে এসে আর মাছগুলো মাকে দিয়ে গেছে ধুয়ে পরিষ্কার করার জন্য। না এখানে শুধু মাসিদের না, আমাদের জন্য কিন্তু আছে, অর্ধেক মাসিরা খাবে আর অর্ধেক আমরা খাবো। আমার ছেলে কিন্তু মাছ দেখলে পুরো পাগল হয়ে যায়, দেখতেই পাচ্ছ কিভাবে জলের মধ্যে মাছগুলো ঘাটছিল। তারপর আমার দিদা বললো কিছুটা ফুল এনে দে, আমি ফুল তুলতে চলে এসেছি। দেখো অল্প কয়েকটা ফুল পেয়েছি,